আমি যে যাওয়া মনে করেন আমার সামনে নদী আমি কোনোটা নিয়ে কাকমারি করি না। আমার মা খত করে খায়, আমার প্রথমে পুত তো লিখিল আমার পুত্র সামনে গেলে আমার চিনে না। আমরা মানে মানুষের ভিতরে গুণ না, 2.5 কেজি একটু বেশি। কাকা বর্ষা গেলে কি করেন? বর্ষার পরে কি করবেন? প্রিয় দর্শক, গল্পের শুরুটা আজ এখান থেকে। মাদারীপুর জেলার পদ্মার চরাঞ্চলগুলোর মধ্যে মাতবর চর একটি অন্যতম এলাকা। চারপাশে নদী, মাঝে বিস্তীর্ণ চর, আর সেই চরে গড়ে উঠেছে মানুষের বসতি। প্রথমে অল্প কয়েকটি পরিবার এখানে বসবাস করত, ধীরে ধীরে সেখানে পরিবার অনেক বেড়েছে। আর এই হচ্ছে সেই ঘাট, এখান থেকেই সেই নৌকা দিয়ে যেতে হয় সেই চরে। একমাত্র বাহনই হচ্ছে এই নৌকা, নৌকা ছাড়া আর কোনো পথ নেই তাদের। এটা ভাঙে না, এটা ভাঙে না নদীতে? এটা আর বাংলা ওই নদী ওটা ফিরে গেছে, আর আবার ফিরে কবে আসা, আবার 20-25 বছর লাগবে। মানুষের চলাচলই ঝামেলা না? আমি কইলাম কাকা বর্ষা গেলে কি করেন? বর্ষার পরে কি করবেন? এই পানি শুকায় গেলে মাঠে এসে কইলাম এটা দিলই না লাস্টে 1450 টাকা কিলো। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হইলো দুর্গম এক চরের মধ্যে, শিবচর মাতবর চরে আমরা আসছি। এই মাতবর চরে দেখেন বিশাল এক চর, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আমরা এক নৌকা দিয়ে আসলাম, সেটা তো আপনারা দেখলেন। আর এখানে হচ্ছে আপনার এই যে যাওয়ার জন্য রাস্তায় যে এইটাই, কোনো বাড়িঘর কিচ্ছু নাই আশেপাশে। রাস্তাঘাটও নাই। তো আমরা সামনের দিকে যাই, আপনারা দেখেন, আপনারা আমাদের সাথে থাকবেন। চরের মধ্যে ঢুকে সুন্দর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে একজন এই জমি কিনে যে এইখানে বাগান বাড়ি তৈরি করছে। খুবই সুন্দর ভেতরটা। আর এখানে যদি দেখায়, আপনারা দেখেন দুর্গম একটা চর, কোনো রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই। এখান থেকে যে খাল বিল পার হয়ে আসতে হয়েছে। তো আপনাদের আরও ভিতরে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের সব কিছু, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তা আপনারা এই যে চরের মধ্যে থাকেন, বাজার সদাই করেন কোথা থেকে? পরে আমরা যারা বাস্তবই করি, ওই হিসাব করতে গেলে কইতে গেলে এটা আমরা মানে মানুষের ভিতরে গুণ না। এটা কোনো কথা বলে কেন না? দেখেন, সারা দেশে কোথাও এরকম ব্যালেন্স জায়গা আছে না, এরকম পেলে এই যে একটা রাস্তা বিগত কত বছর আগে আপনার জিয়াউর রহমান থাকতে সেই সময় এই রাস্তাটা কাঁচা বাঁধছে। আচ্ছা, এখন পর্যন্ত এই রাস্তার উপর আর এক কোদাল মাটি ফেলানো হয়নি। তাহলে এই রাস্তাটা যদি হয়ে যেত, তাহলে এই নদী ভাঙ্গার কারণে চলে গেছে বহু ঘরবাড়ি। এখানটা যে স্রোত ছিল, এই যে উঁচা জায়গায় দাঁড়াইছে, হ্যাঁ, এত উঁচা ছিল না, বালু পড়ে উঁচা হয়েছে। এখানটা যা স্রোত ছিল, মানে মানুষ দাঁড়ায় আর থাকার মতন কোনো পরিবেশ ছিল না। এই জায়গায় এরকম স্রোত ছিল, তাতে বাড়ি ঘর ফালাইয়া কেউ ঘর নিছে, কেউ নেয় না, এইভাবে চলে গেছে। চলে যেয়ে এর পরে যেরকম পরে ঘর দুয়ার নিছে, এখন আবার আসতেছে। এই যে এগুলি দেখেন সমস্ত ভিডিও, এইগুলো সব। হ্যাঁ এগুলি সবই ভিডিও। এখানটা বাড়িঘর ছিল, এখানে কমপক্ষে 7-8টা দোকান ছিল। লোকজন মনে করেন প্রতিদিন বিকালবেলা বাজার মিলে যেত। এইখানে এই যে ভাঙার পরে সব নষ্ট হয়ে গেছে। এগুলি সব এই যে তাই আপনাদের এখানে কি এখন জমি বিক্রি হয়? হয়, জায়গায় তো কম। এখান দিয়ে আছে 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ, 6 লাখ আছে আর কি এখান দিয়ে যা আছে। কারণ নদীর ভাঙনটা চলে গেছে, নদী এই পাশ দিয়ে যখন এখন চড়া উঠে শুকিয়ে যেতেছে, এখন আস্তে আস্তে আবার দাম বেড়ে যাবে। দেখেন এই চরের মধ্যে মানুষ এখানে ধান রোপণ করছে, আর এই যে কলা গাছের বাগান করছে। এখানে মানুষ জমি কিনে এগুলোই করে, বিশেষ করে বাগান বাড়ি, কলা বাগান, পেয়ারা বাগান, গরুর খামার,
এই টাইপের কিছুই তারা এখানে জমি কিনে তৈরি করে। তো আমরা চরের অনেক ভিতরে ঢুকছি, আরও ভিতরে যাব। আমাদের পানি টুনি অনেক, রাস্তা নাই, ঘাট নাই, কোনো কিছু নাই। তাহলে এই ভিতরে একটা চায়ের দোকান না? ভিতরে একটা চায়ের দোকান আছে। এটা কি আপনার বাড়ি? না, এটা আমার ভাইয়ের বাড়ি। তা আপনাকে এই এলাকার কি অবস্থা, কি হালচাল? এলাকার অবস্থা বেশি ভালো না, কেন কোনো রাস্তাঘাট নাই, কোনো কিছু নাই, এখানে চলানো যায় না, ই করা যায় না, স্কুল কলেজ নাই, মাদ্রাসা নাই, কোনো কিছু তাই না? নাই। রাস্তাঘাট তো এদিকে রাস্তাটা এই রাস্তাটা, এই রাস্তাটা করে নেই, বাংলাদেশের মধ্যে রাস্তাটা বাহিরে রাস্তায় ওদিক দিয়ে ছিল। এই যে রাস্তা ছিল, এই রাস্তাটা। একটা মেইন রাস্তাটা, সরকারি রাস্তা এটা। এই রাস্তা কি হওয়ার কথা ছিল আর হয় নাই? না, হওয়ার কথা ছিল, হয়নি, দেয়নি, দেয় নাই। এটা নিয়ে যাও অন্য জায়গা। এটা দেয় নাই কি সরকার দেয় নাই নাকি? সরকার দেয় নাই, ওখানে না চেয়ারম্যানরা এটা খাইয়া থইছে না, এমপিরা খাইছে। তাহলে তা আসা যাওয়ার জন্য আপনাদের এখন রাস্তা রাস্তা এই যে এইভাবে যাইতে হয়, নৌকা মানে দিয়ে? অনেক কষ্ট করে লোকে তো যায় এটা দেখে। তা একটা রুগী যদি অবস্থা খারাপ হয় তখন কি করবেন? তখন অনেক কষ্ট হয়, কষ্ট করে নিতে হয়, কান্দে করে। এছাড়া আর কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। আর নৌকার জন্য তো এখানে ওয়েট করতেই হবে আপনার। ওয়েট করতে হয় আধা ঘন্টা, 1 ঘন্টা। লোকে যদি অফার থাকে তাহলে ডাক পারি আনতে হবো, ই করে আনতে হবো, হের পরে সে 1-1.5 ঘন্টা লাগাইতে 1-1.5 ঘন্টা। সেই আইতা পড়াশোনা করে। আপনার তো অবস্থা এখানে খারাপই। হেন্দা এই যে হেন্দা রাস্তা ওই তো এই গোরস্থান পর্যন্ত এই পাশে এই পরিস্থিতি, হেন্দা এই পরিস্থিতি হইতাছে। না, চেয়ার দাও, চেয়ার দাও। তাহলে তো একটা লোক এই যে একটা লোক অসহায়, এই লোকটা অসহায়। আচ্ছা, এই লোকটার মনে করেন ধরে কারেন্ট ধরে নাই, আমরা কোনো এই যে কিছু ই নাই। করে যে দিছি যে কারেন্টও নাই এই এলাকায়? না, কারণ আছে ওই যে কারেন্ট আছে, কিন্তু কারেন্টের এখানে কোনো আসে না, কোনো তদবির আসে না। ক্ষমতা নাই, আনতে গেলে অনেক টাকার কাম। সবার কারেন্ট আছে কিন্তু এই বাড়িতে নাই। এই বাড়িতে না, আরো বাড়ি আছে, হেন্দা আরো অনেক বাড়ি আছে। কিছু 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 জায়গা আছে, কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। এই যে হেনটা নাই কিন্তু প্রায় 40টা ঘরের মতো হেন্দা কারেন্ট নাই, আচ্ছা, কারেন্টই নেই। তাহলে এই কারেন্ট আসার সম্ভাবনা আছে? আসার সম্ভাবনা আছে, মানে শুনতে আছি যে কবে আহে সেটা কইতে পারি না। টাকা লাগবে, টাকা ছাড়া থাকবে না। এই যে এই ঘরে যে থাকে ওনার ছেলে মেয়ে নাই? আছে 3টা মেয়া, 3টা মেয়ে। আচ্ছা, একটা পোলা। পোলা কামাই করে তো খাওয়া না, তার জান নিয়ে হে বুঝে দিয়েছে আগেই। ছেলে কাজ করে, ছেলেটা ছেলেই খায়। হ্যাঁ, ছেলে খায়। আর সেই 3টা মেয়ে নিয়ে বুড়া বুড়ি নিয়ে কষ্ট করে খাই। এই কেলা ফুলা না খাইছি, বেশি পয়সা জ্ঞানে যে আজকে গেছে সরকারি চালাতে আনবো, তারপর খাইব। লোক আছে ওই বাজার গেছে, ওই যে বুড়া বাড়ির লোক আর পুরুষ গেছে বাজারে, আচ্ছা আচ্ছা চালে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আসুক। এটা এই দেশে না, এই চরের মধ্যে এটাই হচ্ছে একটা দোকান। এই দোকানে এসে আপনারা সবাই বিকালবেলা আড্ডা মারেন, তাই না? হ্যাঁ। আর তো এখানে কোনো দোকানপাট নাই আশেপাশে? না, আসে 3-4 জন আসে, হেরা 3-4 ভাই আছে, এই আসে বেশি। আচ্ছা, 2 দিনে 400-500 টাকা বেচা হয়। প্রতিদিন কত বিক্রি করেন? 200-250। 200-250 টাকা দিয়ে কি চলে? কি করবো, ওই যে আজকে ওই যে সাকর একজন চাই আনছি, কষ্ট চলতে অনেক কষ্ট, কিন্তু কই না কারো কাছে। তাই কাকা কি করে? কাকা এই বাড়িতে ছেলে আছে না? ছেলে নাই? আমরা কি সন্তান, হ্যাঁ ছেলে আছে না? ছেলে আছে না থাকার মতন, তার মতো হ্যাঁ আমার মতো আমরা। ছেলের কর্ম করে ছেলে কর্ম করে ছেলে খায়, আমার কর্ম করে আমরা খাই। তাহলে এখন চলেন কিভাবে? এই দোকান করে? এই দোকান করে ওই যে পয়সা কেলা হয়, এই বেচে কিনা আচ্ছা, কোনো মতো চলি। ও দুটা হইলো, গেছিলাম, খাইলাম। কষ্ট দিন যায়, কিন্তু আমার মনে করেছি আল্লাহ এই আমাকে সুখ, কোনো কাউকে মেরে চিল্লি না। তা আপনার দোকানে তো কোনো মাল সামানা নাই, আপনার দোকানে আছে শুধু কয়টা পান আর একটু চা বানান। হ্যাঁ, ওই আছে কয়টা বিস্কুট আছে, এই কয় প্যাকেট চানাচুর আছে 5 টাকা দামের। তো সারা দোকানে তো মনে হয় 500 টাকার মাল নাই? তা হইব, হ্যাঁ, তা হইব। তো 500 টাকার মাল আপনি প্রতিদিন 200-250 টাকা বিক্রি করেন, এটা অনেক ভালো না? আল্লাহ আমাকে অনেক সুখী, আল্লাহ আমি সুখী আদায় করি। কিন্তু তো এই যে 200-250 টাকা বিক্রি করে কি সংসার চলে? কি সংসার চলে, চলবো না কেন, কিন্তু আমি কার কাছে মুখ ফাটাই না। করতে গেলে সরম। আবার আমার মেয়ের বাপে এখন সামনে কইতাছে, আর কাকায় আবার অনেক রাগী,
অন্যদের গুতে আরম্ভ করে দিব ই করবো কার্য সুন্দর করবো এনকে আমি থাকলেও কই না থাকলেও কই না ঠিক আছে পাইলে খাইলাম না পাইলে না খাইলাম ওই আদা নাই রস নাই না থাকলে না থাকে ওগুলি চলবো না থাকলে এমনি না থাকলে হেবে ওই তেলে এতটুকু আছে এতটুকু দিয়ে রান্ধো কার কাছে যায় চায়ের কাপ কত করে বিক্রি করেন 5 টাকা পান 5 টাকা আচ্ছা আপনার চাটা ভালো হয়েছে আচ্ছা আমরা চা খাইলাম আর আপনারা আমরা চায়ের দাম কত দেবো কেন চা পান মিলে হয়েছে আপনার 30 টাকা হয়েছে 30 টাকা হয়েছে না হুম। আপনি 300 টাকা রাখেন দেন 200 টাকা ফেরত দিয়ে দেন আমার 30 টাকা আসেনি ঠিক আছে আল্লাহ ভরসা আচ্ছা দেন যা আছে তাই 100 আছে আপনার 30 টাকা আছে আচ্ছা দেন যা আছে দেন 120 টাকা জান ওইটা হলে আপনার চাটা ভালো হয়েছে এই জন্য দিলাম চাটা আসলে ভালো হয়েছে রাখেন যাক, আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ বাসার অবস্থা থাকেন আপনাকে সুখী জীবন কাটা দোয়া করেন কি আদায় করি যে নালা যেন আমার এই ইয়ে দিতে দিছে গড্ডু আমি অনেক সুখে আদায় করি আল্লাহ কাছে এই যে হ্যাঁ গো সামনে কি হ্যাঁ আমি মিশা কই হাসা কই হ্যাঁ করতে পারবো যে আমি কোনটা মিশা কথা কই থাকি আমি যে যাও হয় মনে করেন আমার সামনে নদী আমি কোনটা নিয়ে কাকমারি করি না কত বেসলা কত কি করলা এটা আমার মা খরচ করে খায় আমার ওই গরম 20,000 টাকা দিচ্ছে এই ঘর ওঠানোর জন্য হ্যাঁ আমার মায়ের খরচ করে খায় আমার মায়ের এক পুত কিন্তু আমার মায়ের হালাই দিয়ে গেছে গা আমার থাকে মাইসে বাড়িতে আমি যাই আমার বাড়িতে এক নালা ভাত আমার এক পুত আমার প্রথমে পুত কিন্তু লিখিল আমার পুত্র সামনে দেখালে আমার চিনে না মা মা কি মন এই যে আমরা এই মাকে একটা 10 ডাক টাকা পাই এই যে হেনে বাড়ি এই যে হেনে হসুর বাড়ি আর ওর বাড়ি বউনি আলাদা থাকে আলাদা আলাদা কি আলাদা খাপ আলাদা কিন্তু কিন্তু বাপ মারে দেখে না না আমি তো একটা ডাক পাই অবশ্যই তাও আমাকে ডাকটাই নেই। মানে ডাক বন্ধ হয়ে গেছে গা মুখে কোনো ডাক আহে না যে মা বাবা ডাক আছে না আমি অনেক কাম করে খাইছি রুটি বেচা কন কাপড় বেচা কন তারপর আপনার ধান কাটা কন আর নিরান কন মাছ মারা কন আমি একটা বেড়াও আমার মতো করে খাই নাই কে আমি আমার কষ্ট সম্পূর্ণ ওই দেখছে পোলাই দেখছে পোলাই খাইছি কিন্তু সেই পোলাই ওখানে আমার বুল্লা কয় না বাপ বুল্লা কয় না অনেক কষ্ট আমি তাও কালকে পেশাল ভালো না কালকে অনেক পেশাল আল্লাহ কাছে আমি অনেক সুখে আদায় করেছি আল্লাহ তুমি আমার অনেক সুখে রাখছো অনেক সুখে রাখছো ছেলে মেয়েরা যদি এরকম হয় তখন খুব কষ্ট তিনটা মাইয়া মানুষ কষ্ট বড় করে মাইয়া কষ্ট 2 করে ছেলে লালন পালন করে মাঝে মেয়ে বিয়ে দিছে এখানে হে মাঝে মেয়েও খুব কষ্টে আসলো যাওয়া তারপরে মধ্যে আসলো ডিপোজ দিয়ে আয় করছে ছেলে হয়েছিল ছেলে 2 বছর না 2 বছর ছেলে নিয়ে আয় করছিল সেই ছেলে আবার নিয়ে গেছে হারা পলাশি করে বাচ্চা নিয়ে গেছে মাইয়া তো কি মা তোমাকে ঘুরে আমি কেমনি খাম এমনি কষ্ট করে এত কষ্ট খামু কাপড় চোপড় নাই তাই যাই আমি গার্মেন্টস যাই সে মাইয়া আজকে 10-15 দিন ধরে গার্মেন্টস গেছে মেয়ে বিয়ে দেন নাই একটা ছোট ছোট একটা ওই বড়টা আছে মাঝে জন দিয়েছিলাম মাঝে জন হয়েছে বড় ঢাকা আছে খুব কষ্ট আসলো এসে দুপুর দিয়ে আয় পড়ছে সেই মাঝে জন গেছে গার্মেন্টস মানে যে ছোট বাচ্চা মা তোমার দুটো বোন সে না হয়ে যায় 2টা বোন খাম কেমনি তা আমি গার্মেন্টস যাই গে 15 দিন ধরে গেছে গার্মেন্টস আর ওই যে ছোট জন আছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ওই যে দোকানদারের দুঃখ কষ্ট এগুলো জানালাম উনি অনেক কষ্ট করে বসবাস করে এবং এই চরের মধ্যে দুর্গম চরের মধ্যে উনি খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে তার ছেলে নাই ছেলে আছে ছেলে থাকতেও নাই ছেলে তার বউকে নিয়ে আলাদা থাকে তো ছেলে সংসারে ঠিকমতো চলে না সেই জন্য বাপ মারাও দেখে না তো তার দোকানে চা খাইলাম তার 3টা মেয়ে 2টা মেয়ে বিয়ে দিয়েছে 2টা মেয়ে বিয়ে দেওয়ার পরেও অনেক কষ্টে আছে তো আরেকটা ছোটো মেয়ে আছে তো সেটাকেও বিয়ে দিবেন কিন্তু ওরকম ভালো মতো কোনো ইয়ে পাচ্ছে না যাই হোক আমরা চরের আরও ভিতরের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এখানে কোনো বাড়িঘর নাই এখানে এই একটা ঘর আর এই একটা ঘর আছে তো আমরা একটু দেখি যাই ভিতরে আপনারা আমাদের সঙ্গে থাকেন
তোমরা পড়াশোনা করো না? এই তোমরা পড়াশোনা করো না স্কুলে? বাসায় বাসায় করো? না ভর্তি হয় না। এই স্কুল নেই এখানে? ভালো স্কুল নেই? ভালো স্কুল নাই, স্কুল ওই যে ওখানে একটা আছে, হিয়া মাস্টার কোনোদিন আয় কোনোদিন আয় না। মাস্টার আইতো কষ্ট হয়ে যায়। মাস্টার তো সরকারি নেই ওটা? হ্যাঁ, তারা তো বেতন ঠিকই পায়। বেতন পায়, তাগর দিয়ে তুই চেক দেয় কেটা, চেক তো দেওয়ার মতন আর কেউ নাই। যাতায়াতের সমস্যা, এই জন্যই আসতে অসুবিধা। তারপর আহে মাস্টার 5 জন থাকলে 3 জন আয়, 4 জন আয়, 2 জন আয়, এরকম আসে আর কি। মূল সমস্যাটা ওইদিকে, ওই যে আপনার এখন তো আসা যাওয়াটা হইলো ঝামেলা, বহুত কষ্ট, এই জন্যই মাস্টাররা আসে না। বেশি সৌন্দর্য হয় না। আপনাদের এটা কি কিনা জমি নাকি বাপদাদার? এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার দাদার এরপর বাপের কাছে। এখন আমরা এটা তো একসময় নদীতে খাইছিল। হ্যাঁ, নদীতে 2 বার খাইছি। 5 কাঠায় যে করে খালি রয়েছে বই ঠিক আছে। 5 কাঠায়? হইলো 4 মণ 5 মণ বিঘা যায়। 5-6 মণ করে আগামা গইছে এই সমস্ত ক্ষেত গুলো এখন তো আল্লাহ নষ্ট করে লাইল দেখিয়া বালি ফিরে কালি একটু হইলে বাউটে বুকে ধরে এই করে এই 5 কাঠার মধ্যে পাইছেন এতটুকু না? আর অর্ধেকটা পড়ে গেছে গা, পাকলে আবার সময় মতো না আনুন নাকি। আচ্ছা দেরি করি না, হইলে 1 মণ হইতো 40 কেজি হইতো। সর সর পানি আনো না। এখানে চরের মধ্যে ওই জেলেরা মাছ ধরে, মাছ ধরার জন্য যে জাল, এই জালটা শুকাইতে দিচ্ছে এখানে, এই যে দেখা যায়। আসলে এখানে মানুষের প্রধান জীবিকাই হচ্ছে মাছ ধরা আর হচ্ছে এই জমিতে চাষাবাদ করা। বিস্তীর্ণ এক জমি, এই জমির মধ্যে এখানে মানুষ চাষাবাদ করে। আর এখানে অল্প কয়েকটা ঘর, এই একটা ঘর, অনেক দূরে দূরে মানুষ বসবাস করে। আসলে যাতায়াতের মানুষের এত অসুবিধা, এত সমস্যা যে মানুষ, বাচ্চারা স্কুলে যাবে, সেই স্কুলে যেতে পারে না, শিক্ষক আসতে পারে না। খুবই সমস্যা এখানে মানুষের জীবনযাপন করা। দর্শক, আমাদের এভাবেই পানি পার হয়ে আবার যেতে হবে। আমরা এই পানি পার হয়ে আবার যাচ্ছি, যে ছেলেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। অনেক পানি, পানি মোটামুটি খারাপ না, ভালো পানি। ওরে বাবা, এই পানি পার হয়ে যেতে হয় তোমাদের? হ্যাঁ হ্যাঁ, ভিজা গেলে শুকাইব। মোবাইল না ভিজলে দোস্ত। ওরে বাবা, ভালো পানি। পরে ভিজা গেলাম। হ্যাঁ, ও ভিজাইছে। আমার দোস্ত পুরো ভিজে গেছে। দর্শক, আমরা সেই পানি পার হয়ে আসলাম। এই যে এখানে দেখেন কত পুরানো ঘরবাড়ি, মানুষ থাকে না, মানুষ এখানে বসবাস করে না। আর এই ছেলেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে।
এটা মনে হয় একটা মসজিদ ছিল, ওরকমই মনে হচ্ছে। নামাজ টামাজ মনে হয় এখানে কেউ পড়ে না। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ভিতরে কত সুন্দর কলা ধরে আছে, আমার কেউ নাই। এই তুমি কোথায় যাবা? তুমি যাবা কোথায়? বোন রে, বোন কি স্কুলে গেছে? ও, বিয়ে দিছো? কোন জায়গায় বিয়ে দিছো? বিয়ে দিছো কোন জায়গায়? ওই পাড়ায়। আচ্ছা, প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আপনাদেরকে চর ঘুরে দেখালাম, চরের মানুষের কাছ থেকে আপনাদের জীবনযাপনের গল্প শুনলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।